খুলনা জেলা বটিয়াঘাটায় বাড়ি আমার। আমার নাম মোহাম্মদ জাকারিয়া হোসেন। আমি বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা। 118 বার রক্ত দিছি, ডোনেশন দিয়ে, বিক্রি করি না। আমি শিক্ষকতা পেশার লোক। তা আমি খুলনা সন্ধানে আমি খুলেছি, যশোর আমি খুলেছি। 1986 সালে আমি ত্রাণ নিয়ে গেলাম কোম্পানিগঞ্জ সোনাগাজী থানা, বহু ত্রাণ দিয়েছিলাম, মানবিক কর্মী। আমি এলাকার খুলবো, রক্তদান চক্ষুদান হিসাবে খুলবো, হাসপাতালে খুলবো। মহিউদ্দিন সাহেব ছিল আকিস মিয়ার বড় ছেলে। উনি ছিল 2 নম্বরে পয়লা দিন রক্ত দিই 1986 সাল। ওই 7টা ছেলে সন্ধানী খুলল, 6টা ছেলে সন্ধানী খুলল, তার একটা ছেলে ওখানে ছিল 1977 সালে। আর আমি এদেশের সর্বোচ্চ রক্তদাতা। আমি চাচ্ছি যে এই হাসপাতাল বন্ধ না হোক, তার কারণ যেহেতু বিভিন্ন এলাকার লোক অনেক আগের থেকে জানে যে এই হাসপাতালে ভালো চিকিৎসায় ভালোই হয়। হয়তো কোনো অ্যাক্সিডেন্টে 6 জন লোক মারা গেছে, এরা হয়তো কিছু টাকা পয়সা তাকে দিয়ে দেবে, কত দেবে তো আমি জানি না। তাদেরকে সেই করা হোক, তারা কিছু টাকা দিক আর ভালো দিক আগে। ডেলি তো কত মানুষ ভর্তি। গতদিন আমি কারুন বাজারে গেলাম, রাস্তায় কত মানুষ শুয়ে রয়েছে, গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, জীবন তো শেষ হয়ে যাচ্ছে। সরকার সেদিকে লক্ষ্য নেই। এমনও ভর্তি তার লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ। এই টাকা আমি খাবো কেন? ওই টাকা তো রোডে আছে, আমি চলি, আপনি চলেন, হুজুরাও চলতেছে, কেউ তো বেচতে হবে না। 1 বছর শব্দ এইটে, ওইটা হলো বহু বচন। বহু বচনে যদি ওইটা হয় তাহলে তো মুসিমাতরও চলে রাস্তায় সমান অধিকার সবাই। তা এইটা বন্ধ, দেশ ভালো হয়ে যাবে। আমি এখনও মরা মুরগি পুরোদমে চলতেছে বিভিন্ন হোটেলে। আমি ঢাকা শহরে গোশ খাই না, নিজে জবই করে খাবো। বিভিন্ন অন্যায় কাজ তো পুরোদমে চলতেছে দেশে। তা সেইগুলো সরকার দেখার কি দরকার না? সরকার আমার চেনে, মির্জা ফখরুল চেনে, এডেন জাহিদ চেনে, এটা সালাউদ্দিন সাহেব চেনে, স্বরাষ্ট্রমন্ত্রী। দাবি হাসপাতাল খুলে দিক, ভালো হবে এবং বিরাট নেক হবে। সরকার প্রতিহিংসা চরিতার্থ করতেছি আমি জানি। আমার মনে হয় আমলি করতে ভাই একটা যত এমপি ছিল সেই মনে করতেছে, তারা তো এমপি নেই। তো এইসব কর্ম করার দিক, এরা কি মানুষের নেই নাই? এরা তো উপকার করতেছে সমাজে, লাভজনক প্রতিষ্ঠান অসুবিধা আছে কি। আর লাভ দিটা তেমন নেয় না, সীমিত নেয়। যে বেতন দেয় এদের তো অনেক তাদের বেতনের দরকার আছে না? তাদেরও তো বাল বাচ্চা ছেলে মেয়ে আছে। একটা লোক কাজ করে, তারা কিছু টাকা দিতে হবে না? না দিলে তো সেও চলবে না, অন্যায় করবে তো সে। তো আসলে তো ভালো চিকিৎসায় আমি জানি। একটা ডিমান্ড এখানে মানে মানুষের একটা ভরসা আছে যে এখানে গেলেই ভালোভাবে সব কিছু হয়। হয়তো অ্যাক্সিডেন্ট ব্যাপারে একটা হয়ে গেছে, রাজা বাচ্চা বড় ভুল করে, হুজুরাও ভুল করতেছে, বড় বড় শিক্ষিত লোকও ভুল করতেছে। লেবার পড়ে পড়ে মারা যাচ্ছে, 18 লেবার পড়ে মারা গেছে 3 সালের। এই পর্যন্ত আমরা মেডিকেলে রক্ত দিয়েছে প্রায় 1800 ব্যাগ রক্ত দিয়েছে। না, লাইসেন্স বন্ধ হবে না, লাইসেন্স বন্ধ করবে না, লাইসেন্স দেবে আর ওইকে, আমি তাই মনে করি। যদি আমার কথা বলতে আমি তাদের কাছে যাবো, কার কাছে যাবো বলেন? আমার চেনে, ডিসি সাহেবটা চেনে আমাদের। আচ্ছা, ওনার বাসা কোথায় বলতে পারেন? এই কোথায় বাসা কোথায় বলো না। আমি স্বাস্থ্যমন্ত্রী, উনি তো জানে, উনি অবশ্য কথা বলিনি ওনার সাথে। জাহিদ সাহেব জানে, স্বরাষ্ট্রমন্ত্রীও চেনে, ওইটা চেনে, মির্জা ফখরুল চেনে, তাকে বলবানে যে আপনারা এইটা খুলে দেওয়ার ব্যবস্থা করেন, প্রতিজ্ঞা চরিতার্থ করেন, এইটা তাহলে গুণা হবে। আপনাকে এখন পাপ হচ্ছে বেশি। সদরঘাটের দিন গেলাম, মেইন রোডে গাড়ি নামাই দিল, মনে হয় এই করেছেন আল্লাহ জানে, এটা তারাই জানে। এটা তো বলছে, এটা মনে হয় সেইভাবে কিছু কিছু কি হয়েছে মনে হয় না। হয়তো আমলিগ করতো, আমলিগের পক্ষে ছিল, আমলিগ তো আর রাউন্ড নেই। শেখ হাসিনা তো মৃত্যুদণ্ড হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ড হয়েছে। আমি তো সেই সময় তো অনেক পুরস্কার পাইছি। আমি তো আর আমলিগ করি না, আমি বিএনপিরে ভোট দিয়েছি। আমি জামাতেও ভোট দিইনি, বিএনপিরে ভোট দিয়েছি। আমার বাড়ি বইটাঘাটা। আবেদনে হাসপাতাল খুলে দিক অতি দ্রুত, না দিলি আইনের প্রশ্রয় নিতে হবে। এরা আইন যাবে তো। আজকে তো দেখলাম খবরে যে ডিজির কাছে গেছে মনে হয় আজকে মহিউদ্দিন সাহেব। আরে মহিউদ্দিন সাহেব চেনে। আমি একবেলা ব্যবসা করতাম, একবেলা সেবা কাজ করতাম হাসপাতালে। আমি সেবক লোক। বাংলাদেশে আমি সর্বোচ্চ রক্তদাতা। যশোরে RN রোডে 8 বছর কাটাইছি। বিভিন্ন সময় এই হাসপাতাল দিইনি, আমি দিচ্ছি ঢাকা মেডিকেলে 48 বেড়া, সলিমুল্লাহ 28 বার দিচ্ছি। এইখানে সেন্ট্রাল সার্টিফিকেট আছে সব মেডিকেল। এখানে আইছি এই ব্যাপারে, এই ব্যাপারে, আর এইটা যাতে খুলে দিয়েছে এই ব্যাপারে আইছি। নাহলে আমি আইনের কাছে যাবা না। তার কারণে এই হাসপাতাল বন্ধ রাখা হবে না, এটা খুলতেই হবে।